দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত। পররাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন, বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। কূটনৈতিক ভাষায় এর প্রতিবাদ জানানো হবে বলেও জানান তৌহিদ হোসেন। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এ নিয়ে দিল্লির বক্তব্য গ্রহণযোগ্য নয়। শনিবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার দল। ঢাকার দাবি, তখন সেখানে ছিলেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা। বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদ জানায় তারা। হাইকমিশনারকে হত্যার হুমকিও দেয়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে বিবৃতি দেয় দিল্লি। বলা হয়, বিভ্রান্তিকর প্রচারণা চলছে। উল্লেখ করা হয়েছে, 20 থেকে 25 জন যুবক বিক্ষোভ করলেও নিরাপত্তার হুমকির মতো ঘটনা ঘটেনি। ভারতের এসব ব্যাখ্যা উড়িয়ে দিয়েছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার পাল্টা প্রশ্ন, কূটনৈতিক এলাকার নিরাপত্তা ভেদ করে বাংলাদেশ হাউজের কাছাকাছি কিভাবে পৌঁছলো বিক্ষোভকারীরা? ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এই জন্য যে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাইলে যেভাবে হোক তারা আসছে। কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নর্মালি যে সিকিউরিটির যে নিয়মকানুন আছে সেটা এখানে ঠিক মতো পালিত হয়নি। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে হত্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই ঘটনায় দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয়? এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে। ভারত সতর্ক না হলে দিল্লিতে মিশনের কার্যক্রম সীমিত করার আভাস দেন উপদেষ্টা। বলেন, এসব ঘটনায় ঢাকার নিজস্ব প্রক্রিয়াতে প্রতিবাদ জানাবে। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব। কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।